অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন শান্তনু সিনহা বিশ্বাস। দীর্ঘদিন ধরে তাকে তলব করে আসছিল ইডি আধিকারিকরা এবং অবশেষে আজ 11:05 নাগাদ ইডি দফতরে হাজিরা দিলেন শান্তনু সিনহা বিশ্বাস। ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন ফেরার থাকার পর ইডিতে হাজিরা। দুজন আইনজীবীকে সঙ্গে নিয়ে ইডি দফতরে শান্তনু সকাল 11:05 সিজিও কমপ্লেক্সে হাজিরা। তিনটি মামলায় শান্তনুকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি, এমনটাই কিন্তু জানা গিয়েছে। সোনা পাপ্পুকে নিয়ে তোলাবাজি, বালি পাচার, একাধিক আর্থিক বেনিয়ম সংক্রান্ত মামলা একাধিকবার শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়। হাজিরা না দেওয়ায় জারি হয় লুকআউট নোটিশ। অবশেষে দীর্ঘদিন ফেরার থাকার পর ইডি দফতরে হাজিরা দিলেন শান্তনু সিনহা বিশ্বাস। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, তোমার কাছে জানতে চাইবো, আমরা জানি দীর্ঘদিন ফেরার ছিল এই শান্তনু সিনহা বিশ্বাস, অবশেষে তিনি ইডি দফতরে হাজিরা দিলেন। তুমি আছো সিজিও কমপ্লেক্সে, তোমার কাছ থেকে ছবি জানতে চাইবো। একদমই, দেখো তোমায় জানাবো, শান্তনু সিনহা বিশ্বাস ইতিমধ্যে ইডি দপ্তরে প্রবেশ করেছেন। তাকে কয়েকবার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি উপস্থিত হয়নি ইডি দপ্তরে। সেক্ষেত্রে গত পরশু দিনকার, যেটা ইডি সূত্রে করে আমরা খবর দেখিয়েছিলাম, যেখানে ইডি তরফ থেকে কলকাতা পুলিশের যে ডাইরেক্টর অফ সিকিউরিটি, তাকে নোটিশ দেওয়া হয়েছিল এবং তাকে নোটিশ দেওয়ার মধ্যে তাকে জানানো হয়েছিল শান্তনু সিনহা বিশ্বাস কে বলা হোক কি ইডি দপ্তরে এসে হাজিরা দেওয়ার জন্য, যেহেতু তাকে বহুদিন থেকে তলব করা হচ্ছে, ডাকা হচ্ছে, সমন করা হয়েছে, কিন্তু তিনি আসতে পারছেন না। কিন্তু তিনি কলকাতায় ছিলেন এবং গা ঢাকা দিয়েছিলেন, এবং কার কথায় গা ঢাকা দিয়েছিলেন সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যেটা গত পরশু দিনকার নোটিশের পর আজ শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তরে এসে পৌঁছান 11:05 নাগাদ, এবং ঠিক এখন 12টা বাজে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেটা শুরু করেছেন। মূলত তোলাবাজি, জমির দখলদারি এবং বালি পাচার মামলায়, এই তিনটে মামলায় শান্তনু সিনহা বিশ্বাস জড়িত আছেন, এমনটাই ইডি সূত্রে খবর উঠে এসছে। এর আগেও সোনা পাপ্পু বাড়িতে তারা পৌঁছান, সেখান থেকে তার কাছ থেকে একাধিক তথ্য তার বাড়ি থেকে পাওয়া যায়, তার গাড়ি সিজ করা হয়। এবং এই সোনা পাপ্পু, যিনি শান্তনু সিনহা বিশ্বাসের সাথে সরাসরি যুক্ত আছেন, যেক্ষেত্রে দেখা যায় শান্তনু সিনহা বিশ্বাস তিনি সোনা পাপ্পুকে জানেন এবং তাদের কাছ থেকে লেনদেনও হয়েছে। এর আগেও শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে ইডি আধিকারিকরা গেছিলেন, সেখানে জিজ্ঞাসাবাদ করেছিলেন, একাধিক তার বাড়ির লোকজনের সাথে কথা বলেছিলেন, তল্লাশি চালিয়েছিলেন, বেশ কিছু ডকুমেন্ট তারা পেয়েছিলেন। এরপরে শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়, কিন্তু একদিনের জন্য তিনি আসতে পারেননি ইডি দপ্তরে। অর্থাৎ শেষ তাকে 28 তারিখে ডাকা হয়েছিল, ঠিক রাজ্যে দ্বিতীয় দফা যে নির্বাচন, সেই নির্বাচনের একদিন আগে তাকে তলব করা হয়েছিল, সেই দিনকেও আসেনি। কিন্তু সবশেষে গত পরশু দিনকায় তাকে নোটিশ দেওয়া হয় কলকাতা পুলিশ অফ ডাইরেক্টর, সিকিউরিটি ডাইরেক্টরকে। তারপরে নোটিশ পাওয়ার পর শান্তনু সিনহা বিশ্বাস ইডি দপ্তরে আসছেন এবং সঙ্গে দুজন আইনজীবী নিয়ে এসছেন, এবং তাকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অর্থাৎ কার সাথে জড়িত আছেন শান্তনু সিনহা বিশ্বাস, কোন প্রভাবশালী ব্যক্তির সাথে যোগাযোগ করে তিনি এই বোঝা গিয়েছে যে শান্তনু সিনহা বিশ্বাসকে কিন্তু ইতিমধ্যে জেরা করা শুরু করেছে ইডি আধিকারিকরা। আপাতত ধন্যবাদ তোমায়।